কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর সেটা যদি হয় শীতের সবজি দিয়ে তাহলে কেমন হয় বলো তো? তার জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়ে নিলাম আলু কেটে রাখা, আর লম্বা, লম্বা করে দিয়ে নিলাম সিম আর দিলাম বেগুন। এখানে ফুলকপি দিলেও ভালো লাগে। ফুলকপি আমার কাছে ছিল না, তাই আমি সেটা দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে দেবে। এবার আমি লবণটা দিয়ে ভালো করে এই জিনিসগুলোকে নাড়াচাড়া করে নেবো। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম আস্তে দিয়ে রাখবো। গ্যাসের আঁচটা এই সময় আমি বেশি দেব না। কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে আমি ঢেকে দেবো। চলো এগুলোকে ঢেকে দিই। আর এখানে আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলোকে। ব্যাস এবার ঢাকনাটা খোলার পরে এই যে এরকম অবস্থা হয়েছে। এবার আমি এগুলোকে হালকা করে নাড়াচাড়া, নাড়াচাড়া করে নেব। এই যে এরকম ভাজা হয়েছে। এবার ভাজার পরে আমি এর উপরে দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি আগে দেব না, তাহলে কড়াইতে লেগে যায়। ভাজাটা ভালো হয় না। সেই কারণে আমি এখন দিলাম হলুদটা। ব্যাস হয়ে গেল। এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। একটা পাত্রে নামিয়ে রাখলাম। এখানে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। কিছুটা টমেটো কুচিও দিয়েছিলাম। কড়াইতে আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। যে যেটা ফোড়নে খেতে ভালোবাসো সেটাই দেবে। আমার গোটা জিরেটাই ভালো লাগে, অনেকে পাঁচ ফোড়ন দেয় এখানে। আমি দিয়ে রাখলাম বেটে রাখা মশলাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে রাখলাম লম্বা, লম্বা করে কেটে রাখা টমেটো। এবার যেহেতু মশলাটা ছিটছিল সেই কারণে আমি সামান্য পরিমাণে জল দিলাম। জলটা কিন্তু আমি যে মিক্সিতে মশলা করেছিলাম সেই মিক্সিটার মধ্যেই জলটা দিয়ে হালকা বুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া নিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলোকে। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম মাছগুলোকে। সবজিগুলো যে আমি আগে ভেজে নিয়েছি, এগুলো ভেজে না নিয়ে মশলা পাকিয়ে তার মধ্যে দিয়ে দিলেও হয়। আমার মা সেইভাবেই রান্না করে, কিন্তু আমি একটু ভেজে নিই, তাহলে আমার খেতে খুব ভালো লাগে। ব্যাস মশলাগুলো আমার সবজির গায়ে মাখানো হয়ে গেছে। দিয়ে দিলাম ফুটন্ত জল। গরম জল দিলে না তরকারিটা খেতেও খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। আমি চেখে দেখলাম লবণটা কম হয়েছে, সেই কারণে আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা, যেটা ছাড়া শীতের তরকারি অসম্পূর্ণ। চলো ধনেপাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই ধনেপাতাগুলোকে তরকারিটা ফুটে যাওয়ার পর ছিটিয়ে দিয়ে দেবো। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো ১ মিনিট মতো। ঢাকা দিয়ে আর ঢাকনাটা খোলার পর এই যে তরকারির অবস্থা দেখতে পাবে। এই দেখো তরকারির অবস্থা এরকম হয়েছে। তরকারিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। দেখে তোমাদের কিরকম লাগছে জানি না। আমার এই শীতের সবজির মাছের ঝোল খুব ভাল লাগে।